মেরিনা বিচে দাঁড়িয়েই আমরা গুগল ম্যাপে সার্চ করে দেখলাম পার্থসারথী টেম্পল মেরিনা বিচ থেকে 1.7 কিলোমিটার। তাই আমরা ভাবলাম যে আমরা কোনো যানবাহনে না করে অল্প একটু দূরত্ব যেহেতু পায়ে হেঁটেই চলে যাব, সেজন্য আমরা একটা সম্পূর্ণ অচেনা জায়গাতে গুগল ম্যাপের সাহায্য নিয়ে হাঁটা শুরু করলাম পার্থসারথী মন্দিরের দিকে। আর হাঁটতে হাঁটতে কিছুটা দেখে নিচ্ছিলাম চেন্নাইয়ের আশেপাশের যে সৌন্দর্যগুলা, ভালোই লাগছে। এত সহজে কইছি না আমি 1.7 কিলোমিটার, মাত্র এই 1.1 আছে এখনো বাকি। হাঁটতে হাঁটতে আমরা সামনে গিয়ে ডান অনেকটা দিকে একটা টায়ার্ড মোড় হয়ে আছে, ওই গিয়েছিলাম। ডান দিকে যাইতে হইব। মনে হচ্ছিল রাস্তা যেন ফুরোচ্ছেই না। এখনো আমরা 1.1 কিলোমিটার অ্যাওয়ে আছি, মাত্র 600 মিটার দূরত্ব অতিক্রম করছি। হ্যাঁ, স্টেডিয়াম তো পার হয়ে আর গেছে। ওইটা না, এমনি একটা খেলার মাঠ আছে। 1.1 কিলোমিটার দূরত্বটা খুব একটা বেশিও না, তারপরও খুব বেশি একটু টায়ার্ড লাগতেছিল, কারণ লং টাইম ধরে বিচে হাঁটাহাঁটি করেছিলাম তো, সেই জন্য। আমরা যেইখানটাতে আছি এইখান থেকে চিদম্বরম ক্রিকেট স্টেডিয়াম খুব কাছাকাছি, খুব বেশি দূরত্বে না। আমরা রিমস রোড থেকে সিএনজিতে করে আসার সময় চিদম্বরম ক্রিকেট স্টেডিয়ামের সামনে দিয়ে এসেছিলাম। আর রাত অনেক হয়ে গেছে, সেজন্য আমরা স্টেডিয়ামের কাছে যাইনি। আমরা এখন সরাসরি চলে যাব পার্থসারথী টেম্পলে। সেইখানে গিয়ে দেখি, রাত্র তো অনেক হয়ে যাচ্ছে, খোলা থাকে কিনা মন্দির কিছুটা সংশয়ে আছি। ডানে ডানে। আমাদের হাঁটতে হাঁটতে খুব টায়ার্ড লাগতেছিল, এই জন্য আমার বন্ধু আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল যে আর কত দূর। আমরা এখানে কিছু চিনি না, একমাত্র হাতের গুগল ম্যাপটা ছাড়া। গুগল ম্যাপে দেখলাম আমরা আমাদের ডেস্টিনেশন থেকে 850 মিটার দূরে আছি। তো খুব বেশি দূরে নেই, আমরা কাছাকাছি চলে আসছি। দেখা যাক। 1.7 ফাইনালি উই আর ইন পার্থসারথী টেম্পল। মনে হয় খুব একটা ভালো টাইমে আসছি। এখানে কিছু একটা হচ্ছে। ও, আজকে অক্ষয় তৃতীয়া, সেজন্য হয়তো এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে। এটা আমাদের পার্থসারথী টেম্পলে এই প্রথম ভিজিট, এবং অক্ষয় তৃতীয়ার দিনে আমরা প্রথম ভিজিট করলাম পার্থসারথী টেম্পল। আসুন দেখি ১,৫০০ বছর পুরনো একটা মন্দির।
যেহেতু মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ না, তারপর দেখি যতটুকু সম্ভব ভিডিও করার চেষ্টা করব। এই হলো বিখ্যাত পার্থসারথী মন্দির। আমরা মন্দিরের ভিতরে ঢুকি, দেখি কি অবস্থা। এই মন্দিরের যে স্তম্ভগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ পাথরের তৈরি। পাথর কেটে এগুলো তৈরি করা হয়েছে। এগুলো এখনো প্রায় ১,৫০০ বছর ধরে এগুলো এখনো টিকে আছে। কিছুটা স্ট্রেঞ্জ, ১,৫০০ বছর। এই দেখুন, এই যে পাথরের স্তম্ভগুলা, এইগুলোতে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। বিষ্ণু নমস্কার করে লাগে। এগুলি অনেক সামনে মূল মন্দিরে প্রবেশের গেট দেখা যাচ্ছে। আমরা এই গেট দিয়ে মূল মন্দিরে প্রবেশ করব। এখন পর্যন্ত আসলে ভিডিও করাতে কোনো রকম ব্যাক পেতে হয়নি। এ হলো মূল গেট। মূল গেট দিয়ে আমরা প্রবেশ করলাম এবং এই হলো মন্দিরের শুরু। এইখান থেকে ভিতরের এই যে দরজা, ওকে মনে হয় না আর খুব বেশিক্ষণ ভিডিও করা যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।